সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ জাহিদ হোসেন। পদ্মা সেতুর নতুন আরেকটি ভিডিও নিয়ে আপনাদের স্বাগতম। আজকে আমি দেখাবো আপনাদের লাইটিং ভিস্টার বা আপনার ল্যাম্পপোস্ট কীভাবে রিভার বাইন্ডিং করে। চলেন আমরা ল্যাম্পপোস্টের রিভার বাইন্ডিংটা দেখি। দেখেন ইতিমধ্যে আপনারা এখানে 3টা বান্দা শেষ। দেখেন এখানে আপনার ওয়ার্কশপ থেকে যে ফর্মাটা আপনার ফর্মাটা বানায় নিয়ে আসা হয়েছে। এখানে আপনার শুধুমাত্র এই অনুসারে ওয়ার্কাররা রিভার বাইন্ডিং করতেছে। এখানে রিভারের আপনার ব্লক সেটিং চলতেছে। আজকে আমি আপনাদের যে পর্যায়ক্রমে যে লাইটিং ভিস্টার কীভাবে সেটিং করে সম্পূর্ণ কাজ আপনাদের রিভার সেটিং দেখাবো। দেখেন এখানে ব্লক সেটিং ইতিমধ্যে হয়ে গেছে। চলেন আমরা সামনের দিকে আগাই। এখানে আপনার যে শাটারটা, এটা আপনার চেন কপ্পার মাধ্যমে উঠিয়ে এটাকে আপনার সেট করা হবে। দেখেন চেন কপ্পার মাধ্যমে শাটারটাকে উপরের দিকে তোলা হচ্ছে। উপরে আপনার প্রথমে বাইরের শাটারকে চেন কপ্পার মাধ্যমে সেটিং করা হয়। এখানে দেখেন এই শাটারটা অলরেডি আপনার সেটিং করা আছে। আমরা আপনার শাটার সেটিং করার পরেই এটাকে আপনার ক্লিনিং করা হয়। দেখেন এটাকে ক্লিনিং করা চলতেছে। দেখেন শাটারটা কীভাবে সেট করা হয়েছে। হ্যাঁ, দেখেন কীভাবে একেবারে আপনার যে স্ল্যাবের সাথে মিলিয়ে সেট করা হচ্ছে। চলেন আমরা আবার সামনের দিকে আগাইতে দেখি সামনের দিকে রিভার বাইন্ডিং চলতেছে সেই দিক দেখি। দেখেন এখানে আপনার রিভার বাইন্ডিং চলতেছে। যে শাটার আপনার সেট করার পরে প্রথমে আপনার এই শাটারের প্রথমে যে আমরা যে পূর্বে যে এটাকে আমরা রিভারটা বাইন্ডিং করেছে, ওই রিভারটাকে আপনার চেন কপ্পার মাধ্যমে রিভারটাকে প্রথমে ওই ফর্ম ওয়ার্কের মধ্যে রাখা হয়। তারপরে আপনার যে মেথড স্টেটমেন্ট এবং আপনার ড্রয়িং অনুসারে রিভারটাকে ভিতরে ঢুকিয়ে প্রতিটি রিভার আপনার ভিতরে ঢুকানো হয় এবং আপনার ড্রয়িং অনুসারে এটাকে সাজানো হয় এবং ওয়ার্কার এটাকে বাঁধে। দেখতে পাচ্ছেন আপনারা ওয়ার্কার রিভার আপনার অলরেডি সেট করতেছে। দেখেন কিভাবে আপনার রিভার সেট করতেছে। প্রতিটা আপনার ড্রয়িং এবং মেথড স্টেটমেন্ট অনুসারে কাজ চলতেছে পদ্মা সেতুর লাইটিং ভিস্টারের কাজ। দেখেন রিভারটা এই চেন কপ্পার সাহায্যেই রিভারটাকে প্রথম সেট করা হচ্ছে। সামনের দিকে আমরা চলেন যে শাটারটা সেটিং করা হচ্ছে ল্যাম্পপোস্টের আমরা দেখব। দেখেন এখানে শাটার সেটিং চলতেছে। আপনার শাটার সেটিংয়ের আগে আপনার ভালোভাবে দেখতে হবে শাটারের রিলিজ এজেন্ট দেওয়া আছে কিনা। এটা রিলিজ এজেন্ট যদি দেওয়া না থাকে তাহলে আপনার অবশ্যই রিলিজ এজেন্ট দিয়ে তারপর শাটার সেট করতে হবে। রিলিজ এজেন্ট না দিলে আপনার শাটার পরবর্তীতে খোলার সময় অনেকটা কষ্ট হবে। দেখেন এখানে আপনার রিলিজ এজেন্ট দিয়েছে, আমি হাত দিয়ে দেখাচ্ছি। দেখেন রিলিজ এজেন্ট এখানে ভালোভাবে শাটারে দেওয়া আছে। এছাড়া আরও সুবিধা, শাটারের যে উপরের সারফেসটা খুব মসৃণ আসবে আপনার রিলিজ এজেন্ট দেওয়া থাকলে। আপনারা যে সামনে গ্রিন পাইপটা দেখতে পাচ্ছেন, এই গ্রিন পাইপটার মাধ্যমেই বোর্ড থেকে পরবর্তী সময় ওয়্যারের মাধ্যমে আপনার ইলেকট্রিক্যাল লাইন সংযুক্ত করা হবে। আজকে পদ্মা সেতুর ল্যাম্পপোস্ট থেকে বিদায় নেব। দেখা হবে পদ্মা সেতুর নতুন আরেকটি ভিডিওতে। এ পর্যন্ত সবাই ভালো থাকবেন। আমার চ্যানেল যদি নতুন হয়ে থাকেন অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্টস করবেন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।